নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস রান্নাবান্না। সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ডিম আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর ডিমের বিভিন্ন রেসিপি আমরা খেয়েই থাকি। তবে আজকে যে রেসিপিটি আমি শেয়ার করছি সেটা ডিমের একটি নতুনত্ব রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন কিভাবে এই ডিমের রেসিপিটি বানানো যায় দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি মুসুর ডাল আগে থেকে ভালো করে বেটে রেখেছি মিক্সির মধ্যে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, এবার বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দেবো, এবার স্বাদ মতো নুন দেবো, এবার আমি ডিম একটা ফাটিয়ে দিয়ে দেবো। আমি এখানে 2টো ডিম দেবো, আপনারা চাইলে ডিমের 2টো ডিমও দিতে পারেন আর একটা ডিমও দিতে পারেন। আমি এখানে 2টো ডিম দেবো। এবার এটা আমি ভালো করে মিলিয়ে নেব ডিমের সাথে। এটা একটু ভালো করে মেলাতে হবে চামচ দিয়ে। ভালো করে আমার মেলানো হয়ে গেছে। শেষে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা কালারের জন্য। আর এর মধ্যে আমি আর কোনো লঙ্কা দিলাম না। এবার এদিকে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন গরম হয়ে যাবে, ভালো করে তেলটা একটু গরম করে নিতে হবে। এর মধ্যে এবার আমি ব্যাটারটা ঢেলে দেবো, আর ব্যাটারটা দেওয়ার আগে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা যত বেশি ফেটানো হবে ততই ভালো হবে, এটা ফুলবেও ভালো, আর নিচেটা না হলে লেগে যাবে। এটা ভালো করে ফেটে নিলে ফুলবে আর উঠাতেও এটা সুবিধা হবে। এবার আমি চামচ দিয়ে ভালো করে এটাকে সমান করে দিলাম। এটা কিন্তু ভালো করে সমান করে দিতে হবে, নাহলে উঁচু নিচু হয়ে গেলে এটা আটকেও যেতে পারে, ছিঁড়ে যাবে। সেজন্য এটা চামচ দিয়ে ভালো করে সমান করতে হবে। আর এটা বেশ কিছুক্ষণ হতে দেবো আমি, নাহলে কিন্তু ছিঁড়ে যাবে, উল্টানো যাবে না একদম। আর গ্যাসটা মিডিয়ামে করেই করতে হবে। এবার খুন্তি দিয়ে ধারটা আমি এরকম ছাড়িয়ে নেব, যাতে উল্টাতেও সুবিধা হয়। এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে ধারটা ছাড়িয়ে নিতে হবে। ফ্রাইং প্যানটা আমি কাত করে করে এটা ভালো করে আমি পিছন দিকটা করে নিচ্ছি। এবার উল্টানোর জন্য আমি একটা থালা নিয়ে নিলাম। এবার আমি উল্টে নিয়েছি, আর উল্টো দিকটাও এবার ফ্রাইং প্যানে দিয়ে দেবো, উল্টো দিকটাও ভেজে নেব। আর গ্যাসটা মিডিয়ামে করি এটা ভাজবো। এবার এদিকে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে আর 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, একটা দারচিনি ফোড়ন দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর টমেটোটা আমি কমই দিয়েছি, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এরপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি পুরোটা কষিয়ে নেব, কাঁচা গন্ধটা না যাওয়া অবধি। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি ভালো করে। এরপর লঙ্কাগুলো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো 3টে আমি জলে গুলে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম।
এবার সবটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার অল্প একটু চিনি দিলাম স্বাদের জন্য। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে, তাহলে কিন্তু স্বাদও হবে। এবার টুকরো করা আলু দিয়ে দিলাম, আর আলুগুলো আগে থেকে আমি একটু ভাপিয়ে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এবার আলুর সাথে মশলাটা আমি কষিয়ে নেব। এবার গ্রেভির জন্য আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে, দারুণ খেতে। একটা ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে। এবার আমি জল দিয়ে দেবো আন্দাজ মতো। আর এটা একটু মাখা মাখাই হবে, খুব বেশি পাতলা হবে না, তাতে খেতে ভালো লাগবে। বেশি ঝোল হলে ভালোও লাগবে না খেতে। আর একটু জল দিলাম যাতে ওটা টেনে নেয় ডিমের বড়াটা, সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এটা ফুটবে যেহেতু। এবার আমার এটা ফুটে গেছে, দেখুন 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিম আর ডালের, যেটা আমি ভেজে রেখেছিলাম, সেটা আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি এর মধ্যে দিয়ে গ্রেভির সাথে ফুটিয়ে নেব। আমি এভাবে চৌকো চৌকো করে কেটেছি, আপনারা যেরকম ইচ্ছা সেরকমভাবে কেটে নেবেন। আর এগুলো দিয়েও আমি গ্রেভির সাথে একটু ফুটিয়ে নেব, যাতে ওর ভেতরে রসটাও ঢুকে যায়, খেতেও ভালো লাগে। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নেব, যাতে গ্রেভিটা ওর মধ্যে চলে যায়। এবার বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। 2 মিনিটের মতোই ফোটাতে হবে। এবার অল্প একটু গরম মশলার পাউডার দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য, তারপর এটা আমি সার্ভ করব। আজকে আমাদের ডিমের রেসিপি রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।